কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি হাসনাতের। জানাবো সরল পথে না হলে কি করবে এনসিপি। সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার আশা শিগগিরই জুলাই সনদ সই করবে রাজনৈতিক দলগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নে নেতৃত্ব দিতে শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পারবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম। ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে বিএনপির নির্বাচন প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, তার নেতৃত্ব দেবেন তারেক রহমান। জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সব মানুষের নেতা তারেক রহমান। দেশে নাশকতা সৃষ্টির প্রসঙ্গে অধ্যাপক জাহিদ বলেন, আমি সবসময় বলতাম স্বৈরাচারের দোসর কারা ছিল। ১৯৮৬ সালে দেখেছেন, এখনো দেখছেন। কাজেই আপনাদেরকে সজাগ থাকতে বলবো, সংবাদকর্মীদেরকে, দেশের মানুষ দেখছে যে সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কাদের। কাজেই এ ব্যাপারে আমাদের স্পষ্ট করে বলার আর কিছু নাই। বিএনপি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার ছিল এবং থাকবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করা বিএনপির মহাসচিব সহ ৩টি রাজনৈতিক দলের নেতাদের আওয়ামী লীগের হেনস্থার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই দলের নেতাদের ইতিহাস কোনোদিনই জনগণের পক্ষে ছিল না। ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, ওনারা জনগণের উপরে চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। তারা এই দেশটাকে মনে করে তাদের পৈতৃক সম্পত্তি, যেমনই ইচ্ছা অমনি চালাবে। অন্যায় ওনাদের পূর্বপুরুষরা করেছে, ওনারাও করছে। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ জানে তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়। ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি হাসনাতের। উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। হাসনাত এই ঘটনাকে চরম উদ্বেগজনক ও ভীতিকর হিসেবে দেখছেন। তিনি লিখেছেন, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই ঘটনায় গণমাধ্যমের নীরবতা নিয়েও শঙ্কা জানিয়েছেন এনসিপি নেতা। একই সঙ্গে এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে। সরল পথে না হলে কি করবে এনসিপি? প্রতীক হিসেবে শাপলা চায় জাতীয় নাগরিক পার্টি। প্রতীক নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দলের বেশিরভাগ নেতা। সরল পথে দাবি আদায় না হলে রাজনৈতিক লড়াইয়ের দিকে হাঁটার প্রস্তুতিও নিচ্ছে দলটি। শাপলা পাওয়া বা না পাওয়ার মধ্য দিয়ে মূলত রাজনীতির মাঠে নিজেদের অবস্থান ও টিকে থাকার অগ্নি পরীক্ষা দিতে চায় এনসিপি। প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ পেতে শিগগিরই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের শীর্ষ নেতৃত্ব। এছাড়া রাজপথে কর্মসূচির বাইরে আইনি লড়াইয়ের জন্য আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। মূল কথা, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করা হবে না। এর শেষ না দেখা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তও হচ্ছে। এদিকে জাতীয় ফুল শাপলা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে কিনা এ নিয়ে আলোচনা তুঙ্গে। সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন, শাপলা পেতে এনসিপি নেতারা যে ভাষায় কথা বলছেন তাও শিষ্টাচারের মাত্রা ছাড়িয়েছে। এক্ষেত্রে চাপের মুখে ইসি কোনো রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার করলে ভবিষ্যতের জন্য একটি খারাপ নজির হয়ে থাকবে। এনসিপি সূত্র বলছে, শাপলা প্রতীক বরাদ্দের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এর আগে এনসিপির সঙ্গে ইসির একাধিক বৈঠকে শাপলা বরাদ্দের আশ্বাস দেওয়া হয়। এমনকি শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর ঘোষণা দেয় ইসি। তবে শেষ পর্যন্ত একটি প্রভাবশালী সংস্থার বাধার কারণে ইসি তার আগের অবস্থান থেকে পিছিয়ে আসে। এটি মূলত নির্বাচন নিয়ে ফ্যাসিস্ট আমলের সেই পুরনো গেম ছাড়া আর কিছুই নয়। প্রধান উপদেষ্টার আশা শিগগিরই জুলাই সনদ সই করবে রাজনৈতিক দলগুলো।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে একটি জুলাই সনদ সই করবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। জবাবে শেহবাজ শরীফ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের দুর্যোগ এখন আরও ঘন ঘন ও ভয়াবহ আকারে দেখা দিচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা করেন জাতীয় ঐকমত্য কমিশন সহ ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই জুলাই সনদ স্বাক্ষর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলির লক্ষ্য। সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিকল্প পথ নিয়েও বৈঠকে মতবিনিময় হয়। বৈঠকের এক পর্যায়ে শেহবাজ শরীফ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ।